এই যে বলেছিলাম না রাহুল রাজি, রাজি তো क्या करेगा ভূতপাজি। হ্যাঁ এখন কাজ কেন বলো? হাসো হাসো একটু হাসো। কি বলবেন বলুন তো? আচ্ছা বলছি একটু শুনুন না একটা মিনিট। হ্যাঁ বলছি আপনাকে থ্যাংক ইউ বলে আমি আপনাকে ছোট করব না, তবে আপনার কাছে আমি গ্রেটফুল। কিছু দরকার হলে ডেফিনেটলি বলবেন। হ্যাঁ হ্যাঁ রাহুল বাবু, দরকার তো একটা আছে, আমার একটা হেল্প চাই, করবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না প্লিজ। না ইয়ে মানে আমি না একটা ভূত ধরবো, যাবেন? হ্যাঁ ভূত আবার? না না বলছি আমাকে আপনি ছেড়ে দিন। আরে বাবা আমি ইয়ার কি করছিলাম রাহুল বাবু, আমি ইয়ার কি করছিলাম, কি মুশকিল। আচ্ছা আপনার শালার বউ হিসেবে এইটুকু ইয়ার কি তুমি করতেই পারি তাই না? হ্যাঁ করতেই পারি। না মানে বন্ধু হিসেবে এইটুকু ইয়ার কি তো করাই যায়। হ্যাঁ করাই যায়, করাই যায়। বাবা জেঠুমনি মেজো জেঠু, তাহলে আমরা ওদেরকে গাড়িতে তোলার ব্যবস্থা করি। হ্যাঁ এই এসো বাবা এসো। ও হো আমি তো আসল কাজটা করতে ভুলেই গেছিলাম। দাদা তুমি আমাকে মনে করালে না? কি কি? ও হ্যাঁ 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 এই যাও, এই তো এখানে চলো দাঁড়ান খুলে দিচ্ছি। এই তো আমি গরম রাহুলকে খাই। হ্যাঁ করো সবাই মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। এই যে মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ। রাজি তুমি তো একটা নাও, এই নাও ধরো। দেখতেছেন দেখেন কাণ্ড, সে মায়ার জন্য আপনারা এত কিছু করলেন, ভূত হইয়া ভূতের বিরুদ্ধে গিয়া লড়লেন, সে এখন আপনাদের ভুলে গেছে, নিজে গিলতেছে বইয়া বইয়া। আপনিও ধরুন, আমি বরং কাজ ছেড়ে আসি। বারে আমি খাবার দিতে যাচ্ছি, তবে অন্য কিছু অন্য কাউকে। সাইড প্লিজ। আপনারা এখানে কতজন আছেন সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ আজকের এই বিয়ে কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে, তাই এখানে যা যা প্যাকেট আছে সব আপনাদের। আমাদের এই বিয়েতে আপনারাও কিন্তু প্রত্যেকে নিমন্ত্রিত, তাই আজ আপনারা সবাই পেট ভরে খাবেন আর প্রাণ ভরে ওদের দুজনকে আশীর্বাদ করবেন যাতে ওরা দুজন সুখী হয়। নিন নিন। তুই সত্যি বদমাস। ও ভাগো সবাই নিয়েছেন? বলছি বিরিয়ানি আটকে গেল কেন? নাহলে কিন্তু আরো প্যাকেট আছে। পেয়ে গেছে। বুদ্ধিমা, ও বুদ্ধিমা, এটা আপনার। খাবেন না? সবাই তো খাচ্ছে, আপনিও খান। দেখুন আপনি এটা ভাববেন না যে আপনি ভূত বলে আমি আপনাকে দিতে এসেছি, আপনি তো এই বাড়িরই একজন। আর আজকে রাজির বিয়ে, রাজির বিয়ের খাবার আমি আপনাকে না খাইয়ে কি করে ছাড়ি বলুন তো? ধরুন। ও হাসি পাইতেছে না, ও হাসি পাইতেছে। কেন কি করবেন আপনি? বাড়িতে চলো, তোমার তুমি আমার বাড়িতে নিয়ে আসো। যাবো তো, ধরুন।
এবার চলুন। বাড়ির সকলে মিলে আমার ঠয়তাছে। সেদিন ঠয়েছিল সুনির দাদা শ্বশুরে, আর আইজ আমার সুনি ঠয়া বিরিয়ানি খাওয়াইতেছে। ভাবছস বিরিয়ানি খাইয়া সমস্ত কিছু বইলা যাবো? এই জায়গায় আমি কিছু কই নাই তখন। কি করলি তুই শুনি? তুই ভূতেদের হাতে সাইরা সমস্ত কাজ উদ্ধার করলি। আর কি বাঁচাইব? আসো সকলে আসো, তালা খুললা ঢোকো বাড়িতে, দেখবা কেমনি সমস্ত দণ্ড বন্ধ করি। একদম দেখি 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 পায়ে কাঁচ ফাঁচ না ফোটে। কি তিনি তো দেখছি আমাদের আগে এসে পড়েছেন। শুধু এসেছেন, খেপেও গেছে। সেটা স্বাভাবিক নয় কি? খুব তেজ হয়েছে দাদা। দেখুন, খেপে গিয়ে সে কিছু একটা করবে এটা তো আগে থেকে আন্দাজ করেছিলাম। এখন কিছু করেই তো রাজির বিয়েটা আটকানো গেল না, তো খেপে যাওয়াটা কি স্বাভাবিক নয়? আর দেখুন, হেরে গেলে না যে কেউ খেপে যায়, সে মানুষই হোক কি ভূতেই হোক। এক্ষুনি মাথায় লাগতো তো, হ্যাঁ? আমার রিসার্চের জিনিস সব ধ্বংস করে দিচ্ছে চিকু। এটাকে নেকা কি বাবা? এটা তো আমার সাদের পাঞ্জাবিটা। এরকম করবে না। এটা অফিসে তো। এই শুনুন না, বলছি কিছু একটা করুন। আমার জামা কাপড়গুলো নিয়ে ছড়াছড়ি করছে, আমি কি পরবো বলুন তো এরকম করলে? আমাকে কিছু একটা করতে হবে, আমি যাই। কি করছেন? জামা কাপড় পরেছে তো কি হয়েছে? এখন যদি ভারী জিনিস পড়ে যায় তখন আপনিও গনপট হয়ে যাবেন। না দাদা চুপ করুন, আমাকে কিছু ভাবতে দিন। নষ্ট হয়ে যাবে তো। না না দাদা, ও দাদা শোনো না, বলছিলাম কি, তুমি না এক কাজ করো, জেঠুমনিদের কাছে যাও, জেঠুমনিদেরকে গিয়ে বলো আমি যতক্ষণ না বলছি কেউ যেন বাড়ির ভেতরে না আসে। হ্যাঁ ঠিক আছে। এই চুনি 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 চুনি, তুই কোথায় যাচ্ছিস? বারে ওপরে গিয়ে একটু ওনাকে ঠান্ডা করতে হবে না, যাই একটু। হ্যাঁ যদি তোর মাথায় কিছু ফেলবে। এই চুনি, এই বলছি আমি বেরোনোর সময় যদি আমার মাথার উপর কিছু ফেলে, ওরে বাড়ি। আচ্ছা ঠিক আছে, শোনো দাদা, আমি একটা কথা বলি, তুমি বরং কাউকে একটা ফোন করে নাও, কেমন? আমাকে যেতে হবে। ভেরি গুড আইডিয়া। শোনো, মে ডে মে ডে মে ডে, আরে মে দিবস নয়, মে ডে বলছি। শোনো, ভুলেও এখন বাড়িতে ঢোকার কোনো চেষ্টা করবে না, বাড়িতে কিন্তু একদম তুলকালাম চলছে। হ্যাঁ হ্যাঁ শোনো, এখানে পুরো লন্ডভন্ড করে দিয়েছে, কার্পেট বম্বিং করছে, বুঝতে পেরেছো? আমি যতক্ষণ না ফার্দার ফোন করছি ততক্ষণ ভুলেও বাড়িতে ঢুকবে না, বুঝতে পেরেছো? মাথা ঢুকেছে? ওকে। 50 কেজি ওজন, হাইট 5-6 হবে হয়তো। ওপর থেকে যদি পড়ে, মাথাটা যদি ওনার এদিকে থাকে, ক্যাচ ধরতে হবে। পারবো তো? क्या बात নির্ভীক। ইয়েস, আমি এটা যখন ধরতে পেরেছি ওনাকেও ধরতে পারবো। দ্য নির্ভীক ম্যান। বুদ্ধিমা, আমি কিন্তু ভালো কথা বলছি, এত রাগ করবেন না। এত রাগ করলে কিন্তু আবার হাই ব্লাড প্রেশার হয়ে যাবে, আপনার শরীরের জন্য ভালো নয়। আমি আর বলবো না। আবার ভয় দেয় তো দোষ? তুই ভূত দিয়া ভয় দেয়নি, এখন প্রেশার বাইরে যাওয়ার ভয়। তোরে আমি